ছাত্রদের উদ্দেশ্যে বিএনপি কিছু জরুরি আহ্বান জানিয়েছে, গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে। এটা নিয়ে কথা বলা অতীব জরুরি, এই জরুরি আলাপ তোলা অতীব জরুরি রাজনীতিতে। কারণ রাজনীতির সমস্যার সমাধানের মূল মন্ত্র এটাই। জনগণের যে ভোটাধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছে, গণতন্ত্র হেরে গিয়েছে, গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা পদতলিত, আওয়ামী ফ্যাসিবাদের জয়। এই পরিস্থিতি থেকে যদি জাতির উত্তরণ করতে হয় তাহলে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। বিদেশিরা কেউ গণতন্ত্র উদ্ধার করে দিবে না, তারা ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করতে পারে। গণতন্ত্র উদ্ধার করতে হবে জনগণকে নিয়মতান্ত্রিক আন্দোলন করে, এবং এই গণ আন্দোলনের মূল নেতৃত্বে থাকতে হবে বা মূল নিউক্লিয়াস হিসাবে কাজ করতে হবে তরুণদের, ছাত্রদের। ইতিহাস বলে, সেই বলশেভিক রেভলিউশনস বলি, ফ্রেঞ্চ রেভলিউশনস বলি, কিংবা অরেঞ্জ রেভলিউশনস, কিংবা আধুনিক যুগের এমনকি সর্বশেষ আরব রেভলিউশন, আরব স্প্রিং বলতে যেটা বোঝায় সেই তাহরির স্কোয়াড থেকে শুরু, বা তিউনিশিয়ায় যে ঘটনা ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিছুর নেপথ্যে মূল ফোর্স হিসাবে ভূমিকা পালন করেছে ছাত্ররা। আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব ক্ষেত্রে ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এ মুক্তিযুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন, মানে উপমহাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর আন্দোলনের, সফল গণ আন্দোলনের মূল নিউক্লিয়াস কিন্তু ছাত্ররা। এজন্যে বিএনপি ছাত্রদের উদ্দেশ্যে যে আহ্বান জানিয়েছে এটা অতীব জরুরি। কিন্তু এই আহ্বানের মধ্যে একটা বিষয় ইনক্লুড না করলে, একটা জায়গায় সমাধান করতে না পারলে এসব আহ্বানে কোনো কাজ হবে না। বিএনপি কী আহ্বান জানিয়েছে আপনাদেরকে একটু শোনাতে চাই। মোবাইল ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নামার আহ্বান হাফিজদের। বিএনপি নেতা মেজর হাফিজের এটি তিনি বিএনপি নেতা, বিএনপির দাবি, এটাই আহ্বান। হ্যাঁ, তরুণ প্রজন্ম আজকে মোবাইল ল্যাপটপে নিমজ্জিত। তারা ভোটাধিকার বঞ্চিত, তাদের অধিকার বঞ্চিত, বাকস্বাধীনতা বঞ্চিত, কিন্তু তারা রাজপথে নামে না। এখন রাজপথে সাধারণ শিক্ষার্থীদেরকে মোবাইল ল্যাপটপ রেখে আহ্বান তো জানিয়েছেনই, ছাত্রদলকে তো আগে নামতে হবে। ছাত্রদলের যারা পোস্টেড সারা দেশে ২৮ অক্টোবর থেকে, তারা সবাই মাঠে নেমেছে কিনা, অর্ধেকও মাঠে নেমেনি, তাদেরকে আগে নামতে হবে। অ্যাট দি সেম টাইম একেবারেই প্রতিষ্ঠিত সত্য কথা, সাধারণ শিক্ষার্থীরা কখনোই চূড়ান্তভাবে রাজপথে ঝুঁকি নিয়ে নামবে না। তারা সমর্থন করবে, বরং তারা মোবাইল ল্যাপটপ নিয়ে অনলাইনে সমর্থন করলেও এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। কিন্তু যদি সফল গণ আন্দোলন করতে হয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, সেখানে বাংলাদেশের বাস্তবতায় শিবিরকে বাদ দিয়ে বিএনপির আহ্বানে যতই চেষ্টা করুক সারা দিক না কেন, বাংলাদেশে কোনোদিন কোনো আন্দোলন সফল হবে না। দর্শক, আপনারা একমত কিনা? আই রিপিট, ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিয়ে বিএনপির নেতৃত্বে, বিএনপির আহ্বানে, ছাত্রদলের আহ্বানে অন্য সবাই যদি ঐক্যবদ্ধ হয়, কখনো সে আন্দোলন সফল হবে না। শিবির ইজ আ মাস্ট, শিবিরকে লাগবেই। আমরা আন্দোলনের সেই হাই টাইমে, চূড়ান্ত মোমেন্টে ছাত্রদলের নেতৃত্বে চরমোনাইয়ের মতো আওয়ামী লীগের দালালদেরকে নিয়ে তথাকথিত সর্বদলীয় ছাত্র ঐক্যের চেষ্টার নাটক দেখেছি। তখনই আমরা ওগুলোকে বর্জন করেছিলাম, যেগুলো বলেছিলাম এগুলো ফালতু ইনিশিয়েটিভ, শিবির নাই, দ্যাট ইজ অ্যাবসার্ড, ফালতু, সেটাই হয়েছে। অতএব বিএনপি ছাত্রদেরকে মোবাইল ল্যাপটপ নিয়ে সেরে রাজপথে নামার আহ্বান জানিয়েছে, দ্যাটস গুড। কিন্তু এর সাথে এই বাস্তবতাটা উপলব্ধি করতে হবে যে শিবির ছাত্রদল ইস্পাত কঠিন ঐক্য ছাড়া এই তথাকথিত কোনো আন্দোলন দিয়ে কাজ হবে না। আন্দোলন হতে হলে শিবির ছাত্রদলকে একসাথে লাগবে, নাহলে কখনো সম্ভব হবে না। মোবাইল ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। তিনি একটা মুক্তিযোদ্ধা দলের একটা প্রোগ্রামে কথা বলেছেন। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি আহ্বান জানান। ক্ষমতাসীন দলকে ইঙ্গিত করে হাফিজ বলেন, একটি দল মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিল না, অথচ তারা দাবি করে এটি তাদের যুদ্ধ ছিল। যুদ্ধ ছিল সবার, আমার জনসাধারণ। তবে আওয়ামী লীগ তো ছিল, এটা আবার অস্বীকার করে এটা বাড়াবাড়ি। আওয়ামী লীগের লোকজনই তো প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়ে যুদ্ধ পরিচালনা করেছে, মানে অতিরিক্ত হয়ে গেল না আওয়ামী লীগের ক্রেডিট বাদ দিয়ে দেওয়া। বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের ছিলেন, তিনিই তো স্বাধীনতার মহানায়ক, সর্বাধিনায়ক। তিনি বলেন যুদ্ধ করেছে সাধারণ মানুষ করেছে, বিএনপি করেছে, জামাতে অনেক মুক্তিযোদ্ধা আছে। অতএব কোনো একক দলের ক্রেডিট না, আবার কোনো একটা দলের ক্রেডিট বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করাটাও এটা আওয়ামী চিন্তা। অতএব বিএনপি সেই চিন্তা করা উচিত নয়। নির্বাচন নিয়ে কথা বলেছেন
নানান বিষয়ে কথা বলেছেন, কিন্তু আমার এবং একটা কথা, ছাত্র তরুণদের রাজপথে নামতে হবে, প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুত থাকতে হলে আগে ছাত্রদল শিবিরের মধ্যে দূরত্ব তৈরি করার উদ্যোগ নিন। বিএনপিকে আগে ভুল স্বীকার করে সেই উদ্যোগ নিতে হবে।